মেহেদ হাসান কাজল। তো আমি আমি আপনাদের দেখাবো কিভাবে সি ড্রাইভ থেকে হার্ড ডিস্ক থেকে সি ড্রাইভ থেকে আপনি যদি কোনো জিবি অথবা পার্টিশন প্রয়োজন হয় কীভাবে পার্টিশন দিবেন, হার্ড ডিস্ক কীভাবে ভাগ করবেন সেটা দেখাবো। তো এখানে দিস পিসি দেখতে পাচ্ছেন আপনারা, এই দিস পিসি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দিস ডিভাইস এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেওয়া আছে ম্যানেজ, দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ, এই যে ম্যানেজে এখানে ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেওয়া আছে ম্যানেজ, দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ, এই যে ম্যানেজে এখানে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে একটা একটা ট্যাব চলে আসবে, একটু অপেক্ষা করবেন। এই যে ট্যাবটা চলে আসছে, থেকে কী করবো ডিস ম্যানেজমেন্টে যাবো। দেখতে পাচ্ছেন এই ডিস ম্যানেজমেন্ট, এই যে ডিস ম্যানেজমেন্ট এটা ডাবল ক্লিক করব। এটা ডাবল ক্লিক করার পরে একটা ট্যাব আসবে, দেখতে পাচ্ছেন এই ট্যাবটা আসবে। তো তো দেখতে পাচ্ছেন আমার এই এসএসডির সি ড্রাইভে 237 জিবি দেখাচ্ছে। তো আমি কি করব, এখান থেকে আরেকটা ডিস্ক বানাবো, ড্রাইভ বানাবো। সেখানে এখান থেকে কিছু জিবি বের করবো, কিছু ড্রাইভ বাইর করবো। সি ড্রাইভে আমি 100 জিবি রাখবো, অথবা আমি এখান থেকে 150 জিবি বের করবো। এই জন্য কী করতে হবে, আপনার এই সি ড্রাইভ এখানে টাচবার রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে সিঙ্ক ভলিউম করতে হবে। সিঙ্ক ভলিউম মানে এখান থেকে কিছু জিবি বের করতে হবে। তো এখানে সিঙ্ক ভলিউম দিলাম। সিঙ্ক ভলিউম দেওয়ার পরে আপনার আরেকটা ট্যাব আসবে। একটা ট্যাব আসার পরে আমি 150 জিবি বাই করবো। তো হিসাবে 1024 এমবিতে 1 জিবি। তো এখানে 153600তে হয় হচ্ছে 150 জিবি। 150 জিবি। তো দেখেন এখানে অলরেডি 150 জিবি আনলোকেট হয়ে গেছে। তো এখানে এই এটা লোকেট করতে হবে। তো এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ভলিউমে ক্লিক করতে হবে। নিউ ভলিউম ক্লিক করার পরে আপনার এখান থেকে সব নেক্সট দিতে হবে। এখন যদি আপনি কোনো ভলিউমে নাম দিতে চান এখানে দিতে পারেন, পার্টিশন ডি অথবা এ, অথবা আমি যেটা কী করলাম সি, এটা ডি হবে। ডি দিয়ে নেক্সট দেবো, নেক্সট। অথবা আপনি কি ফরম্যাটে দিতে চান সব আছে এখানে, সব ফরম্যাট। তো এখানে ভলিউম নাম কি দিতে চান, তো আমি এখানে দিচ্ছি নিউ ভলিউম। আপনি যদি কোনো নাম দিতে চান ভলিউমে তো এখানে নাম অ্যাড করতে পারেন। তো আমি নিউ ভলিউম থাকবে। তো এটা কাস্টমারের, তো কাস্টমার করুন ফিনিশ। জাস্ট অপেক্ষা করবেন 1 সেকেন্ড। তো আপনি নতুন পার্টিশন অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনার যে নতুন ভলিউম এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা পার্টিশন দিয়ে থাকবেন। যদি না বুঝতে পারেন তাহলে আমার সাথে থাকবেন, কমেন্টস এন্ড লাইক শেয়ার দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।